হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, তো শীতকালে তো যে কোনো রান্নাই খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে আমি বানাবো শীতের আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝোল। তো আজকে এই প্রথমবার আমাদের বাড়িতে নতুন আলু আনলো, সেই হিসাবে এখনও বাজারে আলুটা ওঠেনি, নতুন আলুটা। তো সেই নতুন আলু দিয়ে আমি আজকে মুরগির মাংসের লাল লাল ঝোল বানাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 4টে বড় বড় সাইজের নতুন আলু ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। আর আলুটা অবশ্যই ভালো করে ধোবেন, এখন নতুন আলুতে প্রচণ্ড বালি আছে। আর এখানে মুরগির মাংস নিয়েছি আমি 800 গ্রাম। এটা স্কিন সহই আছে, মানে চামড়া সহ। আর এই মুরগির মাংসের পিসটা একটু বড় বড় সাইজের নিতে হবে। তো এখানে টোটাল 9 পিস মুরগির মাংস আছে, একটু বড় বড় সাইজের মাংসগুলো। তো এটা এক সাইডে রেখে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। বাটা মশলা তৈরি করার জন্য এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়ে দেব 2 চা চামচ গোটা জিরে, ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবারে মূল রান্নাতে আমরা চলে যাই। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে সেই ধামসা আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে আমার আলুটা টোটাল 8 পিস হয়েছে। তো এই আলুটার নাম ধামসা আলু, বড় বড় আলু, তাই আমি নাম দিয়েছি ধামসা আলু। এর মধ্যে সামান্য লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুটা আমরা খুব ভালো করে ভেজে নেব। আলুটা এমন করে ভাজতে হবে যেন আলুটা ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না। যেহেতু এটা মুরগির মাংস, আবার আলুর সাইজটাও অনেক বড়, সেজন্যই আর কি বললাম যে ভাজার সময় একটু অর্ধেকটা সিদ্ধ করে নিলে রান্না করার সময় তাড়াতাড়ি হবে। তো আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিয়েছি। আর অবশিষ্ট যে তেলটা আছে তার মধ্যে চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে চুলার জাল কমানো যাবে না। আলু ভাজার সময় চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আলুটা ভাজলে কোনো সমস্যা নেই। আর চিকেনটা ভাজার সময় আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলাটা হাইতে রেখে দিতে হবে, নইলে চিকেন থেকে পানি ছেড়ে দেবে। আর চিকেনটা ভাজার সময় কোনো লবণ বা হলুদ ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রেও চিকেন থেকে পানি ছেড়ে দেবে। তো আমি চুলার জাল হাইতে রেখে চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে চিকেনের টুকরোগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবেই চিকেনটা রান্না করে দেখবেন। প্রথমে রান্নার আগে চিকেনটা যদি ভেজে এইভাবে রান্না করেন, এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। এরপর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল সেটা একটা বাটিতে আমি ঢেলে রেখেছিলাম। আর তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু চিকেনটা ভাজতে ভাজতে কড়াইয়ের গায়ে একটু লেগে গেছিলো, সেজন্য। তো তারপরে কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে আমি সেই অবশিষ্ট তেলটা ঢেলে দিয়েছি। এতে আমি এক্সট্রা করে আর তেল দেব না, এই তেলেই রান্না হয়ে যাবে। তো ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব 2 টুকরো দারুচিনি আর 4 থেকে 5টার মতো সাদা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর ফোড়নটা আমরা 30 সেকেন্ড মতো ভেজে নেব। এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা 2টো বড় বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমরা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আজকের এই রান্নাটা সম্পূর্ণ আমি গরম পানি দিয়ে রান্না করব, তাই পাশের চুলায় আমি পানি গরম হতে বসিয়ে দিয়েছি।
তো পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে সেই জিরে, আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটাটা দিয়ে দেব। তারপরে আবারও পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে একটা বড় সাইজের টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবারে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা আমরা 5 মিনিট ধরে কষিয়ে নেব, না হলে কি হবে, চিকেনের যে লাল ঝোল সেটা কিন্তু সেই লাল কালারটা আসবে না। সেজন্যই 5 থেকে 6 মিনিট ধরে এই মশলাটা কষাতে হবে। তো দেখলেন তো আমি অল্প একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর দিয়ে দেব ভাজা আলু এবং চিকেন। তারপর আবারও আমরা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ চিকেন আলু মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব ঝোলের জন্য ফুটন্ত গরম পানি। তো একেবারেই আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, আমাদের আর বেশিক্ষণ কষানোর দরকার নেই। তো ঝোলটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি। আপনারা কেমন ঝোল রাখতে পছন্দ করেন ঠিক সেই অনুপাতে পানিটা বাড়িয়ে বা কমিয়ে দিলেই হবে। আমি যেমন ঝোল রাখবো আমি সেই অনুপাতেই ঝোলটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো শাহি গরম মশলা। তো এটা আমার ঘরে বানানো গরম মশলা। আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে ঢাকনাটা দিয়ে চুলার জাল কমিয়ে আমরা রান্না করব 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে চিকেন আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও বলছি, চুলার জাল কোনোভাবেই বাড়াবেন না, কমানোই থাকবে। তো ঠিক 10 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে এর মধ্যে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপরে ধনিয়া পাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবারও 5 মিনিট আমরা একইভাবে রান্না করে নেব। তাহলে 10 আর 5 15 মিনিট আমাদের হয়ে যাবে। আর এরই মধ্যে আমাদের সম্পূর্ণ রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর 15 মিনিট পর আমরা চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে অথবা পরোটার সঙ্গে এটা পরিবেশন করব। তো আজকে আমি এই চিকেনের লাল ঝোল আর ধামসা আলুটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে কিন্তু রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই এটা পরিবেশন করতে পারেন। খেতে দারুণ হয়েছিল। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। নতুন আলু গরম গরম ভাতের সঙ্গে খেতে যে এতটা মজা লাগে সে কথা আর কি বলবো। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন, আর খেতে কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।